বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। ইসলামিক রুলসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা ইস্তেগফার সম্বন্ধে অনেকেই জানি, আবার অনেকেই কিন্তু জানি না। ইস্তেগফারের কতটা ফজিলত সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। তা বন্ধুরা, বেশি বেশি করে আমরা যদি ইস্তেগফার পড়ি, আমাদের অলৌকিকভাবে দোয়া কবুল হয়ে যায়। অনেক দোয়া আমরা দেখি প্রতিনিয়ত নামাজ পড়ছি, দোয়া করছি, কিন্তু সেই দোয়াগুলো দীর্ঘদিন যাবত কোনো কবুল হচ্ছে না, আমরা তার ফজিলত কিচ্ছু পাচ্ছি না। এর কারণ হচ্ছে কিন্তু একটা, ইস্তেগফার পাঠ না করা। তো বন্ধুরা, আমরা যদি প্রতিনিয়ত প্রত্যেক নামাজে ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করি, তাহলে কিন্তু আমাদের দোয়া কবুল হওয়ার একটা রাস্তা খুলে যায়। তো বন্ধুরা, ইস্তেগফারটা কি সেটাই চলো এখন আমি বলবো। ইস্তেগফার হচ্ছে আমরা খুব ছোট্ট একটা দোয়া, যেটা আমরা প্রতিনিয়ত 100, 200, 300 বার করে প্রত্যেক রাকাতে কিন্তু আমরা পড়তে পারি। অন্তত 100 বার করে তো পড়তেই পারি। সেই ইস্তেগফারটা হলো আস্তাগফিরুল্লাহ, গ উচ্চারণ কিন্তু ক না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে কিন্তু ইস্তেগফার। আমরা বেশি বেশি করে কিন্তু এটা পাঠ করব। খুব সহজে 100 বার আমরা প্রত্যেক রাকাতে 100 বার করে পাঠ করতেই পারি। চলো, এটা কিন্তু আমরা আজ থেকে শুরু করব। এইটা যদি আমরা ইস্তেগফারটা যদি প্রতিনিয়ত পড়তে শুরু করি, তাহলে দীর্ঘকালে আটকে থাকা দোয়াগুলো আমাদের খুব তাড়াতাড়ি অলৌকিকভাবে সে দোয়াগুলো কিন্তু কবুল হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।